তোমাদের সামনে পরীক্ষা, তাই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব আমাটির ভেপুর। চলো আমরা ডিরেক্ট শুরু করি। প্রথমে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এটা হবে 1894 সালে জন্মগ্রহণ করেন। 2 নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন? এটা হলো বনগ্রাম স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল? পেশা ছিল তিনি শিক্ষকতা করতেন। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস? এখানে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস? এটি হবে অরণ্যক। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে মৃত্যুবরণ করেন। আমাটির ভেপু কাহিনীটিতে গল্পের বর্ণনায় দিনের কোন সময়কাল থেকে লেখক পল্লী জীবনকে তুলে ধরেছেন? এটি হবে সকালবেলা থেকে। আমাটির ভেপুর কাহিনী যখন শুরু হয় তখন কটা বেজেছিল? তখন 8টা কি 9টা? কত হবে? 8টা কি 9টা? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা ভালো করে দেখবে। আমাটির ভেপুর গল্পে অপুর টিনের বক্সটি কেমন ছিল? অপুর টিনের বক্সটি পুরনো ছিল। 9 নম্বরে বক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল? এটা হবে মেঝেতে, মানে ফ্লোরে ঢালা হয়েছিল। উত্তর ছিল মেঝেতে। 10 নম্বর টিনের ভেপু বাঁশিটির দাম কত ছিল? টিনের ভেপু বাঁশির দাম ছিল মাত্র 4 পয়সা। কত পয়সা? 4 পয়সা। এই এমসিকিউগুলো তোমরা গোলায় ফেলো, এগুলো একটু ভালো করে দেখবে। 9টা ফলগুলোকে কুড়িয়ে এনেছিল কে? এগুলাকে কুড়িয়ে এনেছিল দুর্গা। তাহলে এটা হবে কে? দুর্গা। অপুর বক্সের শুকনো কোন ফল ছিল? 9টা ফলের বিচি ছিল। তাহলে উত্তর হবে কি? 9টা ফলের বিচি। এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের দাগানো বই কিনতে চাও অথবা সাজেশন কিনতে চাও তাহলে খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। দাগানো বইটি তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তোমরা নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অপুর দিদির নাম কি? অপুর দিদির নাম ছিল দুর্গা। দুর্গার হাতে কিসের চুড়ি ছিল? দুর্গার হাতে কাচের চুড়ি ছিল। কিসের চুড়ি? কাচের চুড়ি ছিল। আমের কুশি জড়ানোর জন্য দুর্গা অপুকে কি আনতে বলেছিল? তেল আর নুন আনতে বলেছিল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার স্ত্রী কোথায় বাস করে? নিজ পিত্রালয়ে এখন বাস করে। অপু ও দুর্গার মায়ের নাম কি ছিল? সর্বজয়া ছিল তাদের মায়ের নাম। রান্নাঘরে সর্বজয়া কি কাটতে বসেছিল? শশা কাটতে বসেছিল। 19 নম্বর অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? এগুলো হবে কচি আম খেয়ে অথবা আম খেয়ে। রেগে গিয়ে দুর্গা অপুকে কি হলে সম্বোধন করেছিল? লক্ষ্মী ছড়া বাদর বলে সম্বোধন করেছিল। অত বড় মেয়ে বলে বোঝাবো কত? উক্তিটি দ্বারা দুর্গার প্রতি সর্বজয়ের কোন মনোভাব বহিঃপ্রকাশ ঘটেছে? এখানে হবে দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে। হরিহর যে মাতবর গোছের লোকের কথা বলছে তার গোলার সংখ্যা কত? তাহলে তার গোলার সংখ্যা আমরা দেখেছি কত ছিল? 5টা কি 6টা গোলা ছিল। তোমাদের বইয়ের যেসব লাইনগুলো আসবে, যেমন দেখো 2টি পয়সা, এখানে তোমাদের যে বিষয়গুলো হুবহু পরীক্ষায় আসবে, ওদের বয়স কত, কোনটা খ প্রশ্নে আসবে। তোমাদের যদি এরকম দাগানো বই প্রয়োজন হয়, সবগুলো বই তোমরা আমাদের কাছে পাবে। খুবই অল্প দামে নিতে পারো, তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আমাদের কাছে খুবই অল্প দামে বই এবং সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। 23 নাম্বার মাতবর গোছের লোকটি হরিহরের সম্বন্ধ করেছে কি বলে? ওনাকে সম্বোধন করেছে দাদা ঠাকুর বলে। দিদির পেছনে পেছনে অপু কি দেখতে গিয়েছিল? দুধ দোয়া দেখতে গিয়েছিল। 25 নাম্বার রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়? রায়বাড়ি থেকে হরিহর 8 টাকা বেতন পায়। কত টাকা? 8 টাকা। আমি বন্ধক ছাড়া টাকা ধার দেইনি উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল সেজ ঠাকুরুনের উক্তি ছিল এটি। আর এখন ওঠ বললেই কি ওঠা চলে? আর এখন ওঠ বললেই কি ওঠা চলে? উক্তিটি দ্বারা হরিহর চরিত্রের কোন দিকটি লক্ষণীয় হয়েছে? এখানে আত্মসম্মানবোধ লক্ষণীয় হয়েছে। 28 গঙ্গা যমুনা খেলার ঘর কল্পনার মাধ্যমে অপুর যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সে কল্পনাপ্রবণ, সে আবেগপ্রবণ, সে চিন্তাশীল। এখানে এই বিষয়টি প্রকাশ পায় না। উত্তর হবে 1 নাম্বারটা। মায়ের ডাক অপু ও দুর্গা সাড়া দিতে পারেনি কারণ তাদের মুখ ভর্তি ছিল, তাদের ইচ্ছা ছিল না। এটা হবে না, উত্তরের সুযোগ ছিল না। উত্তর হবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 হলো খ নাম্বারটা।
আপনারা আমাদের গুরুতুল্য লোক। এখানে গুরুতুল্য বলতে বোঝানো হয়েছে শিক্ষকের সমতুল্য, সম্মানীয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। তাহলে উত্তর হবে 3টা। হরিহর চরিত্র বিশ্লেষণ করে তার সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হলো আবেগের নিয়ন্ত্রণ, 1 হবে উত্তর। অর্থনৈতিক অসচ্ছলতা, হ্যাঁ এটা ওদের অর্থনৈতিক অসচ্ছলতা ছিল। সম্পদের উচ্চাবিলাস, এটা ছিল না, উত্তর হবে 1 এবং 2। উদ্দীপকের মূল বিষয় গল্পের যে দিকটির তাৎপর্য বর্ণনা করে সেটি হবে সামাজিক সংস্কারের তাৎপর্য বর্ণনা করে। পঞ্চানন ভট্টাচার্যের অবস্থা এমনই শোচনীয় যে বাড়ির চালে খড় দেওয়ার মতো অবস্থা তার নেই। পুজো অর্চনা করে সে রোজগার হয়, তাতে আর দিন চলে না। উপায় না পেয়ে তাকে ভিন্ন গ্রামে যেতে রোজগারের আশায়। উদ্দীপকে পঞ্চানন ও হরিহরের মধ্যে মিল, উভয়ই খুবই দরিদ্র। উক্ত মিলের বিবেচনার মূল প্রেক্ষাপট হল তৎকালীন শ্রেণী বৈষম্য। নটাফল কি? নটাফল হলো করঞ্জা ফল। আমের কুশি বলতে কি বোঝায়? কচি আমকে বোঝায় আমের কুশি। কুটো গাছ শব্দের অর্থ কি? কুটো গাছ শব্দের অর্থ হলো তৃণলতা। আমাটির ভেপু গল্পে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এটি পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কালমেঘের স্বাদ কীরকম? কালমেঘ কিন্তু একটা গাছ। এটার স্বাদ কীরকম? এটার স্বাদ হলো তিক্ত স্বাদের। কেমন স্বাদের? তিক্ত স্বাদের। আরও এমসিকিউ বা অন্যান্যগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরও বেশি ইনফরমেশন দিব ইনশাল্লাহ।